আসসালামু আলাইকুম। লিলি 7 এর নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লিলি। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একদম আমার প্ল্যান্টের সাথে খুব সুন্দর একটা ইন্ট্রো নিয়ে। দেখেন, আমার সবসময় পছন্দ আমার গাছপালা একটু থাকবে, আমার আঙিনায় একটু সবুজ থাকুক। তো আমি যেখানে সেলাই মেশিন নিয়ে সেলাইটা করি, আর সেলাই মেশিনটা আমার যেহেতু ভীষণ পছন্দ, আবার গাছপালাও আমার খুব বেশি পছন্দ, আমি চেষ্টা করি টুকিটাকি সব জায়গায় ছোট ছোট গাছপালা থাকতে। আর এই ভিউগুলো দেখলেই কিন্তু মনটা খুব বেশি ভালো হয়ে যায়। অনেক কাজের পর শহরের বাড়ি ঘরে ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুব বেশি আনন্দ দেয়। আমার যে মেশিনটা সেটা আমি একটা মাল্টিপ্লাকের সাহায্যে ইউজ করি। তো প্রথমে সব কিছু মুছে একদম ক্লিন করে, কারণ প্রতিদিনই ধুলাবালি অনেক কিছু পড়ে যায়, তারপর বসবো সেলাই করতে। আজকে আমার সেলাই করতে একটু দেরি হয়ে গেছে। সাধারণত আমি দিনের বেলা সেলাই করতে খুব বেশি পছন্দ করি, আর শুধু সেলাই না, দিনের বেলা আমি সব কাজ করতেই পছন্দ করি। রাতের বেলা আমার কাজ করতে একটু কষ্ট হয়, আর তার উপরে রাতের বেলা কাজ করতে কষ্ট হয় বলতে আমার চোখে অনেকটা বেশি প্রেশার পড়ে, তখন আমার সাইনোসাইটিসে অনেক বেশি মাথা ব্যথা হয়। তো আমি চেষ্টা করি রাতের বেলা কোনো কাজ না রাখতে, দিনের বেলায় যত আমার উদ্যোগের কাজ আছে, বাসাবাড়ির কাজ আছে, সব কিছু শেষ করে ফেলতে। আজকেও আমি একটা জামা বা ড্রেস সেলাই করব, যেটা আমাকে কালকেই দিতে হবে। তো সেজন্য বাধ্য হয়েই রাতের বেলা সেলাই করতে বসা। পাজামাটা কালকেই আমি কাটিং করে রেখেছিলাম, সেটার একটা ক্লিপ আপনাদের সাথে অবশ্য শেয়ার করেছি। আর এক্ষেত্রে হয়েছে কি, আমার কিন্তু সুতা ম্যাচিং করতে পারতেছিলাম না। দেখা গেছে অনেক সুতা আছে, কিন্তু মাঝে মাঝে যে কাজটা নিয়ে বসি সেই কাজটারই সুতাটা আমার কাছে নাই। তো এখন আর কি করার, দেখতেছিলাম বক্সে যে কতগুলি সুতার মাঝে যদি একটা বাই চান্স মিলে যায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে কোনোটাই মেলেনি। অবশেষে আমি অন্য একটা কালার সুতা ইউজ করেছি, সেটা একটু কালোই ছিল। তো এটা একটা নেভি ব্লু কালার, একদম মানে কড়া নেভি ব্লু কালার যাকে বলে। ভিডিওতে একটু লাইট কালার আসলেও অনেকটা ব্রাইট একটা কালার। তো এখানে কালো সুতাটা ওইভাবে বোঝা যাচ্ছিল না। প্রথমে আমি পায়ের যে মৌরির বক্রমের অংশটা ছিল সেটা একটু সেলাই করে নিয়েছি, আর এটার সেটআপটা দেওয়ার পর আমি পায়জামার বাকি কাজটা করি। এখন কে কীভাবে করে সেটা তাদের বিষয়। প্রথমে অনেকেই কুচি দিয়ে নেয়, অনেকে উপরের অংশের কাজটা শেষ করে লাস্টে যে বক্রম বসায়, কিন্তু আমি একদম শুরুতেই মৌরির কাজটা শেষ করে ফেলি। আমার কাছে মনে হয় এটা যদি শেষ হয়ে যায় তাহলে পায়জামার অনেকটা কাজ শেষ হয়ে গেল। যেমনটা জামার গলার কাজটা যদি শেষ হয় তাহলে কিন্তু জামার অর্ধেক কাজ শেষ হয়ে যায়, এরকমটা মানে আমার ভাবনা। এখন বলি, উদ্যোগে মানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু থাকে। একটা মুদি দোকানে যখন আপনি যাবেন, সেখানে কিন্তু শুধুই চাল বিক্রি করে এরকমটা না, পাইকারি যে চালের দোকান সেখানে শুধুমাত্র চাল বিক্রি করে। আর অন্যান্য যে মুদি দোকানগুলি থাকে কিংবা সুপার শপে যে প্রোডাক্টগুলি থাকে, ওখানে কিন্তু ভ্যারাইটি প্রোডাক্ট থাকে। আপনি যেদিকে তাকাবেন আপনার হয়তোবা সেটা নেওয়ার কোনো প্ল্যানিংই নাই, আপনার লিস্টে সেটা নাই, কিন্তু দেখা যাবে যে ওই জিনিসটা দেখলে আপনার নিতে ইচ্ছে করবে। ঠিক আছে, এরকম বিজনেসে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট থাকে। একটা উদ্যোগেও কিন্তু অনেক ধরনের, অনেকেই অনেক কাজ জানে। তো যে যেভাবে যেরকম কাজ জানে সেই কাজগুলো নিয়ে কিন্তু তার উদ্যোগটা সে পরিচালনা করতে পারে। এখানে যদি আমরা বলি যে শুধুমাত্র এই কাজটা নিয়ে কাজ করলেই তো হয়, অন্যটা দেখে করতেছে, অন্যের ভালো সেল হচ্ছে সেটা দেখে করতেছে, বিষয়টা এরকম না। আপনার যেটাতে দক্ষতা থাকবে আপনি ঠিক সেই কাজটাই করবেন। পাঁচমিশালি কাজ করলে দেখা যাবে আপনার কাস্টমারের শুধু যে একটা জিনিস দরকার হবে তা না, অন্য একটা জিনিস যদি সে আপনার কাছে পেয়ে থাকে, তাহলে কেন আপনার এই জিনিসটার সাথে সেই জিনিসটা কেন নিবে না? একসাথে কিন্তু দুটো জিনিসই সে পেয়ে যাচ্ছে, অন্য জায়গায় সে কেন যাবে? তো এই ধরনের ভাবনা নিয়ে কিন্তু কাজ করতে হয়। মাথায় একটু এদিক সেদিক চোখ কান খোলা রেখে কাজ করলে আসলে বসে থাকার তো কোনো সুযোগই নাই। এদিকে সব কিছুর ক্লিপ নিতে পারি নাই, একটু করে যতটুকু নিয়েছি ততটুকুতে মোটামুটি পায়জামার কাজ শেষ হয়ে গিয়েছে। অল্প একটু কাজ বাকি আছে, তো ভাবলাম পুরোটা দেখে নিই। মানে ক্যামেরা রাতের বেলা যে কী একটা লাইট আপ ডাউন, এখন মনে হইতেছে এটা পুরো নীল একটা পায়জামা, আদতে কিন্তু সেটা না। সেটা হচ্ছে একদম নেভি ব্লু কালার, যে স্কুল ড্রেসের নেভি ব্লু কালার, সেই কালার। মানে বোঝার সুযোগ নেই। কাপড়টা আমার কাছে মনে হচ্ছিল খুবই মানে পাতলা একটা কাপড়। তো যাই হোক, কাস্টমারের কাপড়, সে যেটা কিনে এনে দেবে আমাকে সেটাই বানাতে হবে। তো ভালো থাকবেন সবাই। নতুন আরেকটা ভিডিও নিয়ে শীঘ্রই চলে আসবো। আল্লাহ হাফিজ।